ঢাকার বায়ু দূষণ কমছেই না। আজ মঙ্গলবার সকাল 9টার দিকে আইকিউআর বাতাসের সূচকের ঢাকার স্কোর 236। একে খুব অস্বাস্থ্যকর বায়ু হিসেবে গণ্য করা হয়। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়। গতকাল সোমবার দূষণে ঢাকার অবস্থান ছিল চতুর্থ, আর স্কোর ছিল 231। গত শুক্রবার থেকে ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউআর। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ সকাল 8:30টার দিকে বায়ু দূষণের প্রথম অবস্থানে ছিল ভারতের দিল্লি, স্কোর 475, আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান লাহোরের স্কোর 252। ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। অতিরিক্ত মানুষের চাপে ঢাকা শহর যেন পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন এরিয়া। ধুলোবালি যেন বাতাসের নিত্যসঙ্গী। শীতকাল আসায় এর প্রকোপ বেড়েছে অনেক। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব সংস্থা WHO এর মানমাত্রার চেয়ে 31% বেশি। শ্বাস নিঃশ্বাস টানতে পারতেছি না। রাস্তা দিয়ে হাঁটলে মাস্ক ছাড়া হাঁটা যায় না। এবার চলুন আইকিউআর এর মানদণ্ডগুলো দেখে নেই। স্কোর 0 থেকে 50 হলে তা স্বাস্থ্যকর বা ভালো বায়ু ধরা হয়। স্কোর 51 থেকে 100 হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। স্কোর 101 থেকে 150 যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়, যেমন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর 151 থেকে 200 হলে তা অস্বাস্থ্যকর বাতাস, যা কারো জন্যই ভালো নয়। স্কোর 201 থেকে 300 হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হয়। 301 থেকে তার উপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। আগেই বলা হয়েছে ঢাকার স্কোর 236। আজ বায়ু দূষণের যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউআর এর পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না, এবং আরও একটি পরামর্শ হলো ঘরের জানালা বন্ধ রাখতে হবে।